সো বন্ধুরা, ওয়েলকাম টু আফসানাস কুকিং রেসিপি। তো ভাবলাম নতুন একটি রেসিপি ট্রাই করা যাক। একদম ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো খেতে হয়েছিল দারুণ টেস্টি। আমি অবশ্য প্রথমবার বানিয়েছি, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। সো বন্ধুরা, ইফতারে কম সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। একবার খেলে আপনার মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। তো রেসিপিটা বানানোর জন্য আমার প্রথমেই লাগবে এখানে টক দই। টক দই দোকান থেকে কিনে আনতে হবে অবশ্যই। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এক প্যাকেট আমি এখানে টক দই নিয়েছি। এই টক দইটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা নিতে হবে। গরম থাকলে আপনারা ফ্রিজে ঠান্ডা করে নিতে পারেন। তো এখন এই টক দইটা একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা টক দই। দিয়ে ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মিক্সিং করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। তো এবারে টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিলাম। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সচার দিয়েও মিক্সিং করে নিতে পারেন। সো বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ঘনত্বটা কেমন হয়েছে। তো এরকমই ঘনত্ব হয়েছে। সো বন্ধুরা, এদিকে আমি কিছু ফল কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁপে কুচি নিয়েছি, আপেল কুচি নিয়েছি। তো আপনাদের যেরকম খুশি আপনারা কেটে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়েছি কলা, আর নিয়েছি তরমুজ, আর এখানে নিয়েছি ডালিম। সো বন্ধুরা, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন। তো এখন আমি দুটো গ্লাস নিয়েছি, দেখতে পাচ্ছেন। গ্লাসের মধ্যে ফলগুলো দিয়ে দিচ্ছি। দুটো গ্লাসের মধ্যে প্রথমে অল্প অল্প করে দিচ্ছি। কলা, পেঁপেয়া এবং তরমুজ ও একটু খেজুর দিয়েছি, দেখতে পাচ্ছেন। খেজুর কেটে নিয়েছিলাম, দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এবং উপর থেকে একটু ডালিম দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিতে হবে সেই টক দইয়ের ঘনত্বটা। এটা অবশ্যই ঠান্ডা রাখতে হবে। তো উপর থেকে দুটো গ্লাসের মধ্যে আমি ঢেলে দেব। এবং তার উপরেও কিছু ফল দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আপনারা আপনাদের ফল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা দেখতে লোভনীয় হয়েছে। আর একটু চেরি ফল দিয়েছি উপরে, আর উপর থেকে আরেকটু দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত কম সময়ের মধ্যে রেসিপিটা বানিয়ে নিলাম। আর খেতে হয় দুর্দান্ত টেস্ট। আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সো বন্ধুরা, এই রেসিপিটা ইফতারে একবার হলেও ট্রাই করতে পারেন। আর এরকম রেসিপি যদি কাউকে আপনারা বানিয়ে খান, তাহলে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর রেসিপিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।